মুসলমান ভাইদের প্রতি রইল সালাম এবং অন্যান্য জাতি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি সরাসরি একটি সাক্ষাৎকার শোনা দিব, কারণ উনি আমার কাছে আসছেন কাজের জন্য। তো ওনার একটা কাজ করে দিয়েছিলাম। ছেলেটা বিদেশে চলে যাইতে চাচ্ছিল, ওনার কর্মচারী। তো এই বিদেশে চলে যাওয়ার জন্য সে কাগজপত্র সবই করছে অলরেডি। তারপরে আমি একটা কাজ করে দিই, কাজ করে দিলে এই ছেলেটার বিদেশ যাওয়া বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এখন মূলত বিদেশ যাওয়া বন্ধ হইলেও এখন এই ছেলেটা আবার বাড়িতে চলে যাইতে চাচ্ছে। এখন সেটা বন্ধ করার জন্য কিন্তু মূলত আমার কাছে আসছে। তো আমি বিদেশে আটকায় রাখা বা বিদেশ থেকে নিয়ে চলে আসার যে কাজগুলো, সেগুলো কিন্তু আমরা গ্র্যান্টেড সহকারে করা দেই। কেউ যদি করতে চান বা করাতে চান, চিন্তা ভাবনা করে করবেন, যেখানেই করেন, যে জায়গাতেই করেন। আমি বলছি না আমার কাছে করান, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, আমরা গ্যারেন্টি সহকারে কাজগুলো করে থাকি। আশা করি আপনারা উপকৃত। আচ্ছা, যাই হোক বন্ধুরা, এখন আমি ঢাকার ভিতরে আপনাদেরকে বলছিলাম গতকালকে যে আমি ঢাকায় আসছি। তো আমি স্ক্রিনে যেই ভাইটিকে দেখতেছেন, এই ভাইটি মূলত এক জায়গায় একটা বিজনেস করে। তো ওই বিজনেসে উনি লোক রাখছেন। তো এই লোকটা ওনার আসলে সুখে দুঃখে পাশে থাকতো। তো এমন একটা পর্যায়ে গেছে, ওই লোকটা এখন সে বিদেশে পাড়ি দিবে, অর্থাৎ তার কাজকর্ম বাদ দিয়ে সে বিদেশে চলে যাবে। এমন একটি কাজ করে দিয়েছিলাম, তাকে আটকাই দিয়েছিলাম, অর্থাৎ সে যেন বিদেশ না যেতে পারে। এই জন্য কিন্তু ওই লোকের কাজটা আটকায় দেওয়া হয়েছে এবং এটাতে বাধা আসছে। কাজটা সে বিদেশে যেতে পারে নাই। যাইতে পারছে ভাই? যাইতে পারে না, না? আচ্ছা, যাই হোক, এখন আমি আপনারা শুনলেন যে কাজটা আমি করে দেওয়ার ফলে ওই ছেলেটা বিদেশ যেতে পারেনি, এবং কি সে বাড়িতেও থাকেনি, কিন্তু ওনার কাছে থেকে এখন মানে চলে যাইতে চাচ্ছে, মানে বিদেশেও যাবে না, এখন চলে যাইতে চাচ্ছে। এখন সেটাকে আটকানোর জন্য আমি গ্র্যান্টেড কাজ করে দিব, ওপেন চ্যালেঞ্জ। এই যে কাজগুলো দেখতেছেন এখানে, এই কাজগুলো করে দিব। কাজগুলো করে দেওয়ার পরে ওই ছেলেটার লাইফ যতদিন, উনি যতদিন চায় যে এখানে থাকবে, ততদিনই কিন্তু উনি থাকবে, আর যে যাইতে পারবে না। এবং এই কাজগুলো যদি না কাটানো হয়, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, ওই ছেলেটা যায় কোথাও একদিন বা 4 ঘন্টা যায় থাকতে পারবে না। এটা একবারে আল্লাহকে সাক্ষী রেখে গ্র্যান্টেড কাজ আমি বলে থাকি আপনাদেরকে, যে আমি যে কাজটা করি এটা গ্র্যান্টেড দিয়ে থাকি। তো সেই জন্য কিন্তু মূলত ওনার বাড়িও অনেক দূর, উনি অনেক দূর থেকে আসছে, বাট থাকে ঢাকার ভিতরেই। কিন্তু ওনার পরিচয় আমি আপনাদেরকে দিচ্ছি না। আবার অনেকেই আছেন যে খারাপ মন্তব্য করেন যে আমি এগুলা এমনও কিছু মানুষ আছেন যারা বলেন যে আমি ভাড়া করে নিয়ে আসছি, বা এটা একটা খারাপ বিষয়, ওনাকে কথা বলার জন্য বলছি। আচ্ছা ভাই, আপনি রোজা আছেন? হ্যাঁ, রোজা আছি। আচ্ছা, আপনাকে কি আমি কোনো ভাড়া করে বা কোনো কিছু করার জন্য নিয়ে আসছি? মূলত আপনি সমস্যায় পড়ে আমার সমাধান হয়েছেন, তাই না? যাই হোক, আপনি তো আমার কাজে ফলাফল পেয়েছেন। অবশ্যই। আচ্ছা, তো বন্ধুরা আপনারা শুনে নেবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।